ভোরবেলা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঠিক 4:30, ভোর 4:30। আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম, মানে বন্ধুরা আসছে, আমি বেরিয়ে পড়লাম। বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। প্রথমে তো হাওড়া স্টেশন যাব বন্ধুরা। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পান, কারণ আমার চ্যানেলের নামটাই সেই জন্য আমি দিয়েছিলাম A to Z। হ্যাঁ, সব ধরনের ঘটনাই থাকবে। তো এটা ট্রাভেলের ওপর হবে একটু। হাওড়া থেকে যাব আজকে 6 জন আমরা। সবই ডিটেলসে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে বন্ধুরা, অনেকেই আপনারা আমার ভিডিও দেখছেন, মনে হয় পছন্দও করছেন, কিন্তু সেভাবে সাবস্ক্রাইব করছেন না। তাই আজকে এই সুপ্রভাত জানিয়ে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, এখন 6:05 বাজে। আর আমরা 5:30টায় পৌঁছেছি। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আমাদের। সম্রাটবাবু এবং মিঠুদা সামনে যাচ্ছে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, খুব সুন্দর একেবারে মশলা দোসা আর মাটির ভাঁড়ে চা খেয়েছি বন্ধু। সেটা ভিডিও করা হয়নি, সুতরাং সেটা শেয়ার করতে পারবো না। আরেক বন্ধু সেখানে বসে আছে, আমরা একটু ঘুরে এলাম বাইরে থেকে, মানে স্টেশনের বাইরে আছি এখন। তো ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে শুনলাম। এই হাওড়া স্টেশনে এন্ট্রি নিচ্ছি। এই ফুড প্লাজায় আমরা মশলা দোসা এবং এটা খেলাম। ঠিক আছে, আপাতত এইটুকুই। পরবর্তীতে আরও শেয়ার করবো ভিডিও। থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই 12021 বিবিএন হাওড়া জনশতাব্দী ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি একটু পিছিয়ে পড়েছি ভিডিও করার জন্য। দেখুন বন্ধুরা, ট্রেন দিয়েছে, কি মজা লাগছে বাইরে ঘুরতে। খুবই ভালোবাসি, আপনারাও সবাই ভালোবাসেন, এবং যতটা সম্ভব যেখানে যেখানে ভিডিও করা যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কাইন্ডলি ভিডিওটা মন দিয়ে দেখবেন, এইটুকু আশা করব। শতাব্দী দূরপাল্লার ট্রেন দেখলেই ভালো লাগে। সেখানে চড়ে কোথাও ঘুরতে যাওয়া, সেটা তো আরও মজা, দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এখন 6:09 বাজে, ঘড়িতে দেখা যাচ্ছে 6:09। তো কত লোক হাওড়া স্টেশনে, খাওয়া দাওয়া চায়ের দোকান সব চালু হয়ে গেছে। আমাদের এসি চেয়ার কারে আছে, এসি চেয়ার কার বলুন, এসি চেয়ার ক্লাস যাই বলুন। এটা 8:24 অ্যারাইভাল টাইম ঘাটশিলা। আমাদের C2 কোচ। সুদেব দাসগুপ্ত, সম্রাট সেনগুপ্ত আর আমি। চলো, মিঠুদা আছে, আমাদের সিনিয়র মেম্বার মিঠুদা এবং মিঠুদার ফ্যামিলি। গেছি আর কি। থ্যাংক ইউ। রাস্তার ওই গুছিয়ালা দেখি 9:05 আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলাম। ওখান থেকে এই রিসোর্ট থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, স্করপিও গাড়ি। গাড়িতে করে এই রিসোর্টে ঢুকলাম। রিসোর্টের নাম আপনারা দেখে নিন, 'I love কুটুমবাড়ি'। 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 'I
একদম খুব সুন্দর। এই গাড়ি পাঠিয়েছিল, এই গাড়িতে করেই আমরা এলাম। খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলবে। হ্যাঁ, লাইটগুলো হ্যারিকেন স্টাইল আর কি, খুব সুন্দর। প্রচুর গাছ, একদম রোদ উঠেছে কিন্তু রোদ কম, গাছের এত ছায়া সুন্দর। বিভিন্ন রকম স্টাইলের জন্তু জানোয়ার করা আছে, শকুন। এদিকে একটা দেখছিলাম ভাল্লুক, এটা একটা কি, হ্যাঁ একটা শ্বেত ভল্লুক, এটা পেছনটা। এই লোকাল মানুষের ড্রেস পরা ছবি। এই হচ্ছে কুটুমবাড়ি রিসোর্ট, একদম শালবনে ঘেরা। আমাদের দুটো রুম বুক করা আছে এখানে। ওই গাড়িতেই আমরা সাইট সিইংয়ে যাব। এই একটা রুম, এই রুমটা বুক করা আছে। কেন্দ রুম। ওপরে গিয়ে কি করবি বলতো? ওপরে গিয়ে নিচটা দেখতে হবে, নিচ থেকেও দেখতে হবে, ওপর থেকেও দেখতে হবে। সিনিক বিউটি। শিব মন্দিরটা চা খাইয়ে দাও, মহুল, একদম লিকার চিনি ছাড়া, একটা চিনি দিয়ে আদা ফাদা দিয়ে। মহুল দেখি কিরকম করো। আচ্ছা, এন্ট্রি কোথায় করতে হবে? শাল, শাল এই রুমটা আমাদের বুকিং আছে। ওইটা আছে ছজন তো আছি, কেন্দু পাতা আর শাল পাতা। এই দেখুন ডাবল বেড, এটা তার সঙ্গে একটা সিঙ্গেল বেড আছে। এসি আছে যদিও প্রয়োজন নেই এখন। হ্যাঁ, দুধ হালকা চিনি দিয়ে, ওয়ার্ড্রোব আছে, আদা দিয়ে, জল দিয়েছে, একটা সাইড টেবিল আছে, ইন্টারকম সিস্টেম আছে। গ্লাস টাসগুলো খুব সুন্দর ইয়ে করে দিয়েছে, কাভার করে দিয়েছে, ফুলদানি দিয়েছে, ফ্যানও আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, সুন্দর। বাহ, মানে হাত দিয়ে দেখছি যেটা মনে হচ্ছে যেন দেওয়ালটা মাটির ওপর রং করা এরকম মনে হচ্ছে। একটা মিরর দেওয়া আছে বেশ লম্বা, পুরো ছবি দেখা যাবে। এটা টয়লেট বা ওয়াশরুম বলতে পারেন, দেখছি কিরকম জানি না। পিভিসি ডোর লাগানো আছে, যেটা আমি নিজেই ম্যানুফ্যাকচারিং করি। দেখুন বেসিন দেওয়া আছে, আর বালতি আছে, একটা গিজার আছে। হ্যাঁ, গিজারটা এখানে এই সময় প্রয়োজন। কোমোডটা আমি পছন্দ করি, কোমোড না হলে খুব অসুবিধা হয়। ভালো স্পেসিয়াস টয়লেটটা। ফিনাইল টিনাইল দিয়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আধার কার্ডটা দাও। হ্যাঁ, এন্ট্রিটা করতে হবে এবারে। আধার কার্ড চাইছে। একটা ছোট্ট পুকুর মতো আছে, দেখুন বন্ধুরা, পারে অনেক বাচ্চা, মানে বাচ্চার প্রতিমূর্তি। হ্যাঁ, ভাল লাগছে। এখানে একজন মহিলা কাজ করছে, দেখুন। ওইদিকে আরো ঘর রেডি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়। এই ঘরগুলো এখনো আনফিনিশড, তৈরি হচ্ছে।
এই লাল মাটি দিয়েই কিন্তু দেওয়াল গাঁথনি হয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আহা, একদম সবুজে ভরা। মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়লে জঙ্গলমহলে বিশেষ করে কিছুটা অক্সিজেন নিয়ে যেতে পারবেন। এই অক্সিজেনটা জীবনের দিনগুলো আরও বাড়িয়ে দেবে। মহুল, শাল, বিভিন্ন গাছের নাম দিয়ে কটেজগুলো করা, সবই অ্যাসবেস্টাস শিট। এটা নাম পলাশ। দেখুন বন্ধুরা, প্রজাপতিটা দেখুন, কত বড়, কি সুন্দর কালার। কোথায় গেল? এই যে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে। তোমরা যেরকম ফুলের মধু খেয়ে বেড়ায়, আমিও মাঝে মাঝে বেরিয়ে পড়ি মধুর খোঁজে। এই সবুজ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই। খুব ভাল লাগে আমার ঘুরতে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। দেখুন প্রজাপতিটা দেখুন, একটু দূরে চলে গেল। একটা ছোট্ট পুকুর মতো করা, বিরাট বড় জায়গা নিয়ে রিসোর্টটা, কুটুমবাড়ি রিসোর্টটার নাম। প্রজাপতিটা দেখুন দূরে উড়ে চলে যাচ্ছে। তো 25 বিঘা জায়গা নিয়ে শুনলাম যেটা, এইখানটায় কিচেন, এটা পিয়াল, এই রুমটার নাম পিয়াল। ওখানটায় সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া, বনফায়ার করার জায়গা। এটা দেখাবো ভেতরটা, খুব সুন্দর। থোকা থোকা ফুল হয়ে আছে, একদম প্রকৃতির মধ্যে। প্রকৃতির ছোঁয়া পেতে হলে এই ধরনের জঙ্গল টঙ্গলে চলে আসার দরকার। মাঝে মধ্যে গাছপালা দেখুন কত। আমাদের কলকাতাতে তো আজকাল গাছই কমে গেছে, শুধু ফ্ল্যাট বাড়ি, শুধু ফ্ল্যাট বাড়ি। এটা কিচেন, রিসেপশন লেখা আছে এখানে, এটাই কিচেন। আর পাশেই একটা যে এখানে এন্ট্রি করতে হয় অফিস। সুদেব দাশগুপ্ত, সম্রাট সেনগুপ্ত, থ্যাংক ইউ। ওইদিকেও দেখুন বিরাট জায়গা নিয়ে বলছিলাম যেটা, যে এইখানটায় সন্ধ্যাবেলা বসে আড্ডা দেওয়ার জায়গা, চা কফি। আমরা সকালে চা খেলাম এখানেই, কি সুন্দর দেখুন। হ্যাঁ, বস্তা, এটা বস্তা, এটা কালারফুল ক্লথ দিয়ে করা, কি সুন্দর হাঁড়ি দিয়ে সাজানো। এই দেখুন, আর এই ধরনের এগুলো দেখতে মনে হচ্ছে মাটির পুতুলগুলো, কিন্তু অ্যাকচুয়াল সামনে দেখলে বোঝা যাচ্ছে এগুলো থার্মোকলের ওপর রং করে করা আছে। বাহ, লাভলি, দারুণ, অপূর্ব অপূর্ব। চলে আসুন বন্ধুরা, শীত পড়েছে, জমিয়ে আড্ডা দিতে পারবেন বন্ধুদের সঙ্গে। সুন্দর রোদও উঠেছে, ফ্যান্টাস্টিক ওয়েদার, কি সুন্দর হাওয়া চলছে। হাওয়ার শব্দ হয়তো পাওয়া যাবে। আমি তোমাকে 8 তারিখ সকালবেলা ফোন করব। সুদেব দাশগুপ্ত আমাদের বন্ধু, ওরই পরিকল্পনা আজকে এই বেরিয়ে পড়া। এখন আমরা সাইট সিইংয়ে যাব, পরবর্তী সময় সাইট সিইংয়ে যা যা দেখব। কনক দুর্গা মন্দির যাবে শুনছিলাম, সেটা দেখাবো যদি ভিডিও করতে দেয়। দেখুন পুকুরটা অপূর্ব।